দর্শক আমরা আছি ইন্টারকন্টিনেন্টাল মোড়ে, যেখানে আসলে বুয়েট সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে অবস্থান নিয়ে আছেন। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শককে কিছুক্ষণ আগে কিন্তু তারা 5 দফা দাবি দিয়েছেন এবং তারা বলেছেন 5 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হবে ততক্ষণ তারা এখান থেকে অবস্থান থেকে তারা সরবেন না। দর্শক সারাদিন কিন্তু এখানে বেশ উত্তেজনাকর পরিস্থিতি ছিল। দর্শক দুপুরে কিন্তু পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার একটা ঘটনা ঘটেছে। এছাড়া কিন্তু সারাদিন এই পুলিশের সঙ্গে কিন্তু বাকবিতণ্ডা চলেছে এবং স্লোগানে উত্তাল ছিল এই জায়গা। দর্শক তারা বলছেন যে সমস্ত পুলিশ সদস্যরা আসলে এই হামলার সাথে জড়িত তাদেরকে প্রত্যাহার করতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য যেসব উপদেষ্টারা আছেন তাদেরকে এসে ক্ষমা চাইতে হবে। এই চাওয়া সহ আসলে তারা 5টি দাবি দিয়েছেন, সেই দাবিতে তারা এখানে অবস্থান করছেন এবং দাবিগুলো না হওয়া পর্যন্ত তারা প্রত্যাহার করবে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। আমরা আপনাদেরকে স্লোগান যে দিচ্ছে সেটি দেখানোর আপনাদের চেষ্টা করব। দর্শক দেশের যাবে অন্যায়, রক্তের বন্যায়, এই দালালি না আজাদি, এই আজাদি না গোলামি, আজাদি আজাদি, এই আমার ভাইয়ের রক্ত লাল, কোটা না মেধা, মেধা মেধা। দর্শক আপনারা দেখছেন শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনের যে স্লোগান সেই স্লোগান কিন্তু দিচ্ছেন তারা। দর্শক আসসালামু আলাইকুম, আমি ফুটেক্সের একজন প্রতিনিধি হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছি। অনেকেই প্রশ্ন থাকতে পারে ফুটেক্স কেন এসেছে, আপনারা সর্বশেষ যে সিদ্ধান্ত হলো এখানে কি সিদ্ধান্ত হলো, কতক্ষণ থাকবেন এখানে? আমরা আসলে এরকম কোনো সুনির্দিষ্ট সময় দেইনি, যতক্ষণ না পর্যন্ত পুলিশের এই বর্বরোচিত হামলার কোনো সুস্পষ্ট নির্দেশনা না আসে তারা কেন আমাদের উপর হামলা করলো সেই ব্যাপারে যতক্ষণ পর্যন্ত ব্যবস্থা না নেওয়া হয় এবং আমাদের 3 দফা যে দাবি আছে এই দাবি বাস্তবায়নের জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ কিংবা প্রজ্ঞাপন জারি করে আমাদের এই দাবি না মানা হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ব না। আমরা প্রথমে 3 দফা দাবি দিয়েছিলাম যে 10ম গ্রেড যেটা ডিপ্লোমাদের জন্য সংরক্ষিত আছে কোটা হিসেবে এই 10ম গ্রেড সবার জন্য উন্মুক্ত করতে হবে, যাতে বিএসসি ডিপ্লোমা কারো কোনো ভেদাভেদ থাকবে না, সবাই পরীক্ষা দিবে, পরীক্ষার মাধ্যমে যাতে সবাই উত্তীর্ণ হয়ে এই পোস্টের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোকে নতুনভাবে করতে পারে। সেকেন্ড দাবি ছিল যে 9ম গ্রেডে আপনারা জানেন 33% পদোন্নতি দিয়ে তারা আমাদের বিএসসিদের যে পোস্টগুলো আছে সেগুলো দখল করে নিচ্ছে। আমরা চাই এই 33% না, তারা 33 থেকে 66 কিংবা 80%ও কিন্তু এই কোটার মাধ্যমে তাদের পদগুলো দখল করে নিচ্ছে। আমরা চাই এখানে একটা যোগ্য বিচারক মেধা যার সেই যাতে প্রমোশনের মাধ্যমে উপরের পদগুলো যায়। 3 নম্বর যে আমাদের দাবি ছিল সেটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ যাতে নামের পাশে ইঞ্জিনিয়ার লাগাতে পারেন। আপনারা জানেন যে মেডিকেলে যারা ম্যাথস আছে কিংবা ডিপ্লোমা করে তারাও কিন্তু কয়েকদিন আগে এরকম একটি দাবি জানিয়েছিল যে তারা ম্যাথস কিংবা মেডিকেলের কোনো প্রফেশনাল কোর্সের মাধ্যমে তারা কিন্তু নামের আগে ডাক্তার পদবি লাগানোর জন্য তারা একটা তোড়জোড় করছিল। সেটা কিন্তু ডাক্তার সমাজ তীব্রভাবে প্রতিবাদ করেছে। আমরা ইঞ্জিনিয়ার সমাজ বলতে চাই ডিপ্লোমা ডিগ্রি নিয়ে কেউ যাতে তাদের নামের আগে ইঞ্জিনিয়ার দাবি লাগাতে না পারে। দর্শক শুনছিলেন তাদের দাবিগুলো। আসলে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত, পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে তারা জানিয়েছেন। এই ছিল দর্শক সর্বশেষ পরিস্থিতি ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে থেকে। পরবর্তী ঘটনার জন্য আপনারা দেশ সমুদ্রের সঙ্গেই থাকুন।